আসসালামু আলাইকুম। আজকে আমি এর আগে ভিডিওতে যে চুই ঝাল গাছ সম্পর্কে জানিয়েছিলাম। তো সেই গাছ সম্পর্কে আরো কিছু আপনাদের তথ্য জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে চুই ঝাল যে গাছটা, সেই গাছটা আমি পান গাছ মনে করে লাগাইছিলাম। দেখতে অবিকল পানের মতোই দেখতে পাচ্ছেন এই পাতাগুলো, হ্যাঁ, অবিকল পান, হ্যাঁ। অনেকে এটাকে চুই পানও বলে, চুই পানও বলে। তো এই গাছটার নাম হচ্ছে চুই ঝাল বা চুই পান। হ্যাঁ, দুটোই বলা যায় যেহেতু এটা পানের মতো দেখতে। হ্যাঁ, আমি এটাকে পান মনে করে অলরেডি আমি এবং আরো অনেকেই এটাকে পান মনে করে খাওয়া হয়েছে। হ্যাঁ, চুন সুপারির মাধ্যমে। এবং দেখা গেছে পানের মধ্যে এই ঝাঁজ আছে, খাওয়া যায়। পানের মধ্যে ঠোঁট লালও হয়, কিন্তু আসলে পান না, এটা চুই ঝাল। এটা হচ্ছে আসলে খুলনা জেলার একটা জনপ্রিয় গাছ, হ্যাঁ, যা চুই মাংস বলা হয় বা চুই ঝাল। কারণ খুলনা জেলায় যদি কেউ বেড়াতে যায় তাহলে চুই ঝাল দিয়ে গরুর মাংস না খেয়ে কেউ আসে না। কারণ ওখানে খুবই জনপ্রিয় একটা খাবার চুই মাংস। তো এই চুই মাংস, এই চুই ঝাল গাছের যে কাণ্ডগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন কাণ্ডগুলো, হ্যাঁ, এই ডালগুলো, এই ডালগুলো কেটে কেটে রান্না করা হয়। হ্যাঁ, তেমন দেওয়া হয় না। এটা মশলা হিসাবে, মশলা জাতীয় গাছ, এবং এটা মশলা এবং ওষুধ দোনোটার কাজই করে। এই গাছটা খাওয়ার পরে যাদের নাকি হৃদরোগের প্রবলেম আছে, হার্টের প্রবলেম আছে, হ্যাঁ, কিছুটা উপকার আসে। এই হৃদরোগ এবং হার্টের ওষুধ হিসেবে এটা ব্যবহার করা হয়। এবং মাংসে যে এটাকে দেওয়া হয়, মাংসের স্বাদ এত বৃদ্ধি পায় যে বলার বাইরে। কারণ এটাকে বলা হয় চুই ঝাল। হ্যাঁ, অনেকে মনে করে যে ঝাল মানে কি মরিচের মতো ঝাল? না, আসলে মরিচের মতো ঝাল না, ঝাল আছে কিন্তু মরিচের মতো ঝাল না। এটা যখন তরকারি রান্না হয়, রান্না করার পরে ঠিক আছে, এর থেকে কোনো ঝাল বের হয় না। যখন নাকি এর কাণ্ডটা আপনি মুখে দিবেন, খাবেন, চাবাবেন, তখন এর ভিতর থেকে একটা রস যে বের হবে, সেই রসের ভিতরে কিছুটা ঝাল আছে। সেই ঝালটা আসলে এমন ঝাল না যে মরিচের মতো ঝাল। ঝালটা যেমন নাকি আমরা যখন পান খাই তখন একটা কিন্তু ঝাল ঝাল লাগে, তাই না? কিন্তু ঝালটা একটু অন্য রকমের স্বাদ হয়। তো এটাও ঠিক সেরকমই একটা ঝাল ঝাল লাগে যখন নাকি এটা মাংসের সাথে খাওয়া হয়। একটা রস বের হয়, সে রসটা একটু সুস্বাদু একটা রস, হ্যাঁ, যা খাবারের মানে অন্যরকম একটা সুগন্ধ বের আসে, খুব সুগন্ধ বের হয় এবং খুব টেস্ট বেড়ে যায় খাবারটার ভিতরে। তো যারা এই গাছটা খেয়েছেন তাদেরকে তো বলাই যাবে না, তারা জানে এই গাছের সম্বন্ধে। তো চুই ঝাল দুই ধরনের হয়, একটা হচ্ছে গেঁসো চুই ঝাল, আর একটা হচ্ছে ঝাঁঝালো, ঝাঁক, হ্যাঁ, যেটা হচ্ছে ঝাঁক দিয়ে দেয়, যেটা হচ্ছে ছোট ছোট ওইটা আর কি মাটিতেই হয়। সেটাতে কোনো গাছে পায় না, কারণ ওইটার কোনো গিটে গিটে শিকড় বের হয় না। আর আমার যেটা লাগাইছি সেটা প্রত্যেকটা গিরায় গিরায় শিকড় বের হইছে। যদি এটা কোনো জীবিত গাছ, যেমন বিশেষ করে আম গাছ, এই আম গাছে এই গাছটা খুব সুন্দর হয়, কিন্তু আমার এখানে কোনো গাছ নাই, যার জন্য আমি ডালপালা দিয়ে এটাকে বেড়ে দিচ্ছি। হ্যাঁ, বেড়ে দিচ্ছি। আর আম গাছ হলে এটা আমাকে বেড়ে দিতে হতো না, এটা গাছ বেয়ে বেয়ে উঠে যেত। হ্যাঁ, বা যে কোনো জীবিত গাছে বেয়ে বেয়ে উঠে যেত শিকড়ের মাধ্যমে, শিকড় দিয়ে আঁকড়ে ধরে সেটা উঠে যেত। এবং দেখতে পাচ্ছেন গাছটা, এই গাছটার বয়স তেমন না। এই গাছটার বয়স আপনারা, আমার এই গাছগুলোর বয়স খুবই অল্প। এখনো বলতে গেলে খাওয়ার উপযুক্ত হয় না, ইচ্ছে করলে খাওয়া যায় কিন্তু তেমন খাওয়ার উপযুক্ত হয় না। এই গাছগুলোর ডালগুলো আরো মোটা হবে, যেহেতু এই গাছের বয়স এখনো মাত্র সামান্য 7 থেকে 8 মাস বয়স হয়েছে। দেখতে পাচ্ছেন এই ডালগুলো মোটামুটি, হ্যাঁ, মানে মোটা হওয়ার প্রসেসে চলে গেছে।
যেহেতু আমি শীতকালের কিছুদিন আগে লাগাইছিলাম, তার জন্য এই গাছটা তেমন বৃদ্ধি পায় না, কারণ শীতকালে গাছটা হয় না। যখন এই শীতের পরে বৃষ্টিটা আসে, বৃষ্টিটা আসার পরে এই গাছটা যখন বৃষ্টির পায়, তখন এই গাছটা মাটি থেকে রস পায়, রস পাওয়ার পরে এই গাছটা বড় হয়, এবং এরপর আমি যত্নআত্তি করার পরে গাছটা খুব সুন্দরভাবে, খুব দ্রুত বৃদ্ধি পাইছে। এই গাছটার বয়স যখন 1 বছর হয়ে যাবে, তখন এই গাছটার কাণ্ডগুলো শক্ত হয়ে যাবে, যার ফলে এটা কেটে খাওয়া যাবে। 1 কেজি বা 2 কেজি গোস্তের সাথে গরুর গোস্ত বা অথবা খাসির গোস্ত, মুরগি, হাঁস, এগুলোর মাধ্যমে 2 কেজির ভিতরে যদি 100 গ্রাম এই ডালপালা কেটে দেওয়া যায়, তাতেই এনাফ আশা করি। খুব সুস্বাদু বেড়ে যাবে, এবং যারা খান নাই তারা খেয়ে দেখবেন। হ্যাঁ, অলরেডি ঢাকা শহরে জুইঝাল গাছ বিক্রি হচ্ছে, আপনারা আনেন, খেয়ে দেখতে পারেন। আর আমি এই গাছটা এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই, তারপর আমি এই গাছের থেকে কিছু বের করব, কিছু চারা তৈরি করব, যা আমি আমার আত্মীয় স্বজন কাউকে যাতে দিতে পারি, তারা যাতে এই গাছটা আগ্রহের সাথে লাগায়, এবং তারা লাগিয়ে যাতে তাদের শখ মিটানো হয়। যেহেতু শখের বশে এই গাছটা লাগাইছিলাম। হ্যাঁ, আমি কোনো ব্যবসার উদ্দেশ্যে লাগাইনি, কারণ এই গাছটা এখন বর্তমানে ভালো ভালো বিক্রি হচ্ছে, ব্যবসা করতেছে, লাখ লাখ টাকা ইনকাম করছে, যেহেতু এই গাছটার কেজি হিসাবে বিক্রি হয়। কেজি হিসাবে চিকন ডালগুলো আপনার 500 থেকে 600 টাকা কেজি, এবং একটু মোটা হয়ে গেলে এগুলো 1200 কি 2000 টাকা কেজি হিসাবেও বিক্রি হয়। তো আমি ব্যবসার উদ্দেশ্যে না, আমি সেফ শখের বশে লাগাইছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর গাছগুলো হচ্ছে। আমি দেখি পরবর্তীতে আরো কিছু গাছ তৈরি করব, তৈরি করে আমি সবাইকে বিতরণের ব্যবস্থা করব, যাতে পরবর্তীতে সবাই এটা শখের বশে লাগানো যায়, এবং পরবর্তীতে যখন গাছটি বড় হবে, সবাই যাতে তাদের নিজের ইচ্ছে করে খেতেও পারে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন গাছটা কি সুন্দর, পানের মতো দেখতে, আসলে পান গাছ না। এখানে আরো দুটো গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর বয়সও খুবই অল্প, সেম সেম। হ্যাঁ, আমি লাগাইছিলাম। এখানে একটা গাছের থেকে অনেকগুলো ফুল বের হয় এবং বড় হয়েছে। আর একটু আগে যেটা দেখেছিলাম, সেখানে আমি দুইটা লাগাইছিলাম, দুইটার থেকে ফুল বের হয়েছে প্রায় 6 থেকে 7টা গাছ ওখানে বের হয়েছে, আর এখানে বের হয়েছে 4 থেকে 5টা। এখানে একটা গাছ লাগানো হয়েছিল, 4 থেকে 5টা ফুল বের হয়ে এখন বৃদ্ধি পেয়েছে। আর এখানে আরেকটা গাছ আছে, আমি দেখাচ্ছি। ওই গাছটার বয়স 10 মাস হয়ে গেছে। ইচ্ছে করলে আমি খেতে পারি, কিন্তু আসলে খাবো না, কারণ এই গাছটা আমি মাটিতে লাগাইনি আগে। আমি কিছুদিন আগে আমি মাটিতে লাগাইছি, সপ্তাহখানিক আগে। আর এর আগে এটা ছিল টপে, যার জন্য এই গাছটা তেমন বড় হয়নি। দেখতে পাচ্ছেন গাছটা তেমন শক্তি পায়নি। এখন মাটিতে লাগাইছি, কিছুটা দুর্বল ছিল, এখন কিছুটা সবল হয়েছে। এটাকে আর একটু যত্ন আপনি করলে এটা আরো সবল হয়ে যাবে। আর এটা 1 বছর হয়ে গেলে আমি কিছু চারাও তৈরি করব, প্লাস কিছু নিজেদের খাওয়ার জন্য উপযুক্ত করব। তো এই পর্যন্ত আমি আপনাদেরকে তথ্য জানালাম। আমি পরবর্তীতে আরো ভিডিও তৈরি করব, এই গাছটা যখন আর একটু বড় হবে, তখন আপনাদেরকে এই ব্যাপারে আরো জানাবো। ধন্যবাদ সবাইকে। আসসালাম।